আসসালামু আলাইকুম। তোমাদের গণিত বইয়ের ত্রিকোণমিতি যে অধ্যায় রয়েছে এই 186 পৃষ্ঠার 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। এই 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেন হিসাবে এটা অনেক সময় পরীক্ষার মধ্যে থাকে। তো শুরু করা যাক। 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়। এখানে বলা আছে, মনে করি এক্স ও জেড কোণ 30 ডিগ্রি, অর্থাৎ এই এক্স ও জেড এই অ্যাঙ্গেলটা অর্থাৎ এই কোণটা হলো 30 ডিগ্রি। ও জেড বাহুতে পি একটা বিন্দু, পি থেকে এই ও এক্স এর উপরে পি এম লম্ব অঙ্কন করা হয়েছে এবং পি এমটাকে কিউ পর্যন্ত বর্ধিত করা হলো যেন এই এম কিউ সমান পি এম হয়। ও কিউ যোগ করি এবং জেড ড্যাশ পর্যন্ত বর্ধিত করি। এখন এই পি ও এম ও ও কিউ এম এর মধ্যে এই পি এম সমান হলো কিউ এম এবং ও এমটা হলো এই দুইটা ত্রিভুজের জন্যই সাধারণ বাহু। পি ও এম এর মধ্যে ও এম আছে এবং কিউ ও এম এর মধ্যেও ও এম আছে, এই জন্য ও এমটা হলো সাধারণ বাহু। এবং অন্তর্ভুক্ত কোণ পি এম ও কোণ এবং কিউ এম ও কোণ, এই কোণ দুটি সমান, কারণ যেহেতু লম্ব এখানে হলো 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, যার কারণে পি এম ও কোণ এবং কিউ এম ও কোণ এই দুইটা কোণ সমান। তোমরা জানো দুটি ত্রিভুজের মধ্যে দুই বাহু এবং একটি অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এখানে দুইটি বাহু সমান, পি এম আর কিউ এম সমান, ও এমটা উভয় ত্রিভুজের জন্য সাধারণ বাহু এবং অন্তর্ভুক্ত কোণ এই এম কিউ এম ও কোণ পি এম ও কোণ, এই দুটি কোণ সমান। সুতরাং পি এম ও এবং কিউ এম ও এই দুটি ত্রিভুজ সর্বসম। যদি সর্বসম হয় তাহলে এই কিউ ও এম কোণ এবং পি ও এম কোণ এই দুটো সমান এবং সেটা হলো 30 ডিগ্রি। প্রথমেই ধরে নেওয়া হয়েছে অ্যাঙ্গেল এক্স ও জেড সমান 30, এক্স ও জেড সমান 30। এই কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রি এবং ও কিউ এম যেহেতু এই কোণ এবং এই কোণ সমান, সুতরাং এই ও কিউ এম এবং ও পি এম এই দুটো হলো সমান এবং 60 ডিগ্রি। কারণ তোমরা জানো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি। 90 আর 30 120, 120 থেকে যদি 180 থেকে যদি 120 বাদ দাও তাহলে এই বাকি কোণটা হলো 60 ডিগ্রি। আবার পি ও কিউ কোণ সমান, এই পি ও কিউ কোণ সমান হলো পি ও এম কোণ প্লাস কিউ ও এম কোণ, অর্থাৎ 30 ডিগ্রি যোগ 30 ডিগ্রি সমান হলো 60 ডিগ্রি। দেখো এখানেও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি এবং এখানেও 30 যোগ 30 60 ডিগ্রি। এখানে প্রত্যেকটা এই পি ও কিউ ত্রিভুজের জন্য এই কোণ 60, এই কোণ 60, এই কোণ 60। যেহেতু তিন কোণ একই অর্থাৎ 60 ডিগ্রি, সুতরাং এই পি ও কিউ একটি সমবাহু ত্রিভুজ। এখন আমরা ধরে নিই ও পি সমান হলো 2a, তাহলে অবশ্যই ও কিউ 2a এবং পি কিউ 2a হবে, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুই সমান। পি কিউ যদি 2a হয় তাহলে পি এম হবে 2 এর অর্ধেক, তাহলে এ হবে। এই পি এম সমান এ এবং এম কিউ সমান হলো এ। এখন এই পি ও এম এটা হলো একটা সমকোণী ত্রিভুজ, কারণ হলো এই এম কোণটা হলো 90 ডিগ্রি। কোন ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এই সেই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। এই পি ও এম সমকোণী ত্রিভুজের মধ্যে ওপি হলো 2a, পি এম হলো এ। এখন ও এমটা আমাদের বের করে নিতে হবে। এটা পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা ও এম এর মানটা নির্ণয় করব। এই পি ও এম সমকোণী ত্রিভুজের মধ্যে এটা পি এমটা হলো লম্ব, ও এমটা হলো ভূমি এবং ওপি হলো অতিভুজ। পিথাগোরাসের সূত্র অনুযায়ী তোমরা জানো
অতিভুজ স্কয়ার সমান হলো লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো সেই অনুপাতে আমরা একটু ব্যাখ্যা দিব। তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এই ওপি স্কয়ার সমান ওএম স্কয়ার প্লাস পিএম স্কয়ার। ওপি স্কয়ার সমান ওএম স্কয়ার প্লাস পিএম স্কয়ার। ওপি হলো 2a, এর উপর হলো হোল স্কয়ার, ওএম এর মান নির্ণয় করতে হবে, প্লাস পিএম হলো a, এর উপর স্কয়ার, বা এটা যদি ভাঙাও 4a স্কয়ার ও এম স্কয়ার প্লাস স্কয়ার, বা এই 4a স্কয়ার এই ডান পাশ থেকে স্কয়ারটা যদি বামে নিয়ে আসো তাহলে হবে মাইনাস স্কয়ার সমান ও এম স্কয়ার, বা 3a স্কয়ার 4 স্কয়ার থেকে স্কয়ার বিয়োগ করলে 3a স্কয়ার সমান ও এম স্কয়ার। এখন ও এম স্কয়ারটা আমরা বামে লিখি এবং 3a স্কয়ারটা ডান পাশে লিখি, পক্ষান্তর করব, এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এখন যদি আমরা এই ওএম স্কয়ারটা উঠাই দিই ওএম এর উপর থেকে, তাহলে ওই পাশে হবে রুট ওভার 3a স্কয়ার। তো এখানে শুধুমাত্র এর উপরে স্কয়ার রয়েছে কিন্তু 3-র উপরে কোনো স্কয়ার নেই, এই কারণে রুট ওভারটা 3-র উপরে থেকে যাবে এবং এর উপর থেকে এই রুট ওভারটা উঠে যাবে, তাহলে রুট ওভার 3a। তাহলে পেলাম ওএম সমান রুট ওভার 3a। এখন প্রথমে আমরা এই পি ও এম ত্রিভুজের এই 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করব। ত্রিকোণমিতিক অনুপাতগুলো হলো সাইন, কস, ট্যান, কট, স্যাক, কসেক। প্রথমে আমরা সাইন 30 ডিগ্রি লিখব। সাইন 30 ডিগ্রির ক্ষেত্রে তোমরা পূর্বের অধ্যায়ে এই ত্রিভুজ দিয়ে যে 6টি সূত্র রয়েছে, সমকোণী ত্রিভুজ দিয়ে যে 6টি সূত্র রয়েছে, সাইন হলো তোমার লম্ব বাই অতিভুজ, কজ হলো ভূমি বাই অতিভুজ, ট্যান লম্ব বাই ভূমি, কট ভূমি বাই লম্ব, স্যাক ভূমি বাই অতিভুজ বাই ভূমি, কসেক অতিভুজ বাই লম্ব। এই 6টি সূত্র তোমরা এর আগের অধ্যায়ে শিখেছ, ওই সূত্রগুলো এখানে প্রয়োগ করব। সাইন হলো লম্ব বাই অতিভুজ, এখানে এই পি ও এম ত্রিভুজের মধ্যে লম্ব হলো পি এম এবং অতিভুজ হলো ওপি। এখানে আমরা লিখব পি এম বাই ওপি। পি এমটা হলো তোমার এ এবং ওপিটা হলো 2a, তাহলে এ আর এ কাটা গেলে থাকবে উপরে 1, নিচে হলো 2। কস 30 ডিগ্রি, ভূমি বাই অতিভুজ। ভূমি এই পি ও এম ত্রিভুজের জন্য ভূমিটা হলো ও এম আর অতিভুজ হলো ওপি। ও এম বাই ওপি। ও এম হলো রুট ওভার 3a এবং ওপি হলো 2a। এখানে এ এবং এ যদি কাটা যায় তাহলে থাকবে রুট ওভার 3/2। ট্যান 30 ডিগ্রি, তোমরা জানো লম্ব বাই হলো ভূমি, লম্ব হলো পিএম এবং ভূমি হলো ওএম। পিএম বাই হলো ওএম। পিএম হলো এ এবং ওএম হলো রুট ওভার 3a। এখানে এ এবং এ যদি কাটা যায় তাহলে উপরে থাকবে 1, নিচে থাকবে রুট ওভার 3। কট 30 ডিগ্রি সমান, কট হলো ভূমি বাই লম্ব, ভূমি হলো ওএম বাই হলো লম্ব পিএম, তাহলে ও এম বাই পিএম লেখা যায়। ওএম এর মান হলো রুট ওভার 3a এবং পিএম এর মান হলো এ। এ আর এ কাটা গেলে থাকবে রুট ওভার 3। এরপর হলো স্যাক 30 ডিগ্রি। স্যাক 30 ডিগ্রি সমান অতিভুজ বাই হলো ভূমি, অতিভুজ হলো ওপি এবং ভূমি হলো ওএম। ওপি বাই ওএম। ওপি হলো 2a বাই ওএম হলো রুট ওভার 3a সমান এ আর এ কাটা গেলে 2/√3। কোসেক 30 ডিগ্রি,
অতিভুজ বাই হলো লম্ব, অতিভুজ হলো ওপি এবং লম্ব হলো পিএম, অর্থাৎ ওপি বাই হলো পিএম। ওপি হলো 2a এবং পিএম হলো এ এবং এ কাটা গেলে থাকবে 2। এই হলো 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান। একইভাবে 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা এখন নির্ণয় করব। এখন এই 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে এটাকে আর এই পিএমটাকে লম্ব ধরা যাবে না, কারণ হলো এই কোণ উৎপন্ন করতে গেলে অবশ্যই তোমার ভূমি লাগবে। ভূমি ছাড়া কোনো কিছু উৎপন্ন হয় না, ভূমিতেই একমাত্র কোণ উৎপন্ন হবে। পিএমটাকে ভূমি ধরবে এবং ও এমটাকে লম্ব ধরে এবং ওপি অতিভুজই থাকবে। 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ আমরা নির্ণয় করি। সাইন 60 ডিগ্রি, সাইন হলো লম্ব বাই অতিভুজ। এই ক্ষেত্রে লম্বটা হবে ওএম এবং অতিভুজ হবে ওপি। ও এম বাই হলো ওপি সমান ওএম হলো রোড/3a বাই ওপি হলো 2a। তাহলে এ এবং এ যদি কাটা যায় তাহলে থাকবে রোড/3 বাই হলো 2। কস 60 ডিগ্রি, কস হলো ভূমি বাই অতিভুজ। এখন যেহেতু ভূমিটা হলো পিএম এবং অতিভুজ হলো ওপি, তাহলে লিখবে পিএম বাই ওপি। পিএম হলো এ, ওপি হলো 2a, এ এবং এ কাটা গেলে থাকবে উপরে 1 নিচে হলো 2। tan 60 ডিগ্রি, এটা তোমরা জানো লম্ব বাই ভূমি। লম্বটা হলো ওএম এবং ভূমি হলো পিএম, তাহলে ও এম বাই পিএম। ওএম হলো রোড/3a আর পিএম হলো এ এবং এ কাটা গেলে থাকবে রোড/3। কট 60 ডিগ্রি, ভূমি বাই হলো লম্ব। ভূমিটা হলো পিএম এবং লম্ব হলো ওএম, পিএম বাই ওএম। পিএম হলো এ এবং ওএম হলো রোড/3a, এ এবং এ কাটা গেলে থাকবে 1 বাই রোড/3। এরপর রয়েছে সেক 60 ডিগ্রি। সেক হলো অতিভুজ বাই ভূমি। অতিভুজ হলো ওপি বাই ভূমি হলো পিএম, ওপি বাই পিএম। ওপি হলো 2a, পিএম হলো এ এবং এ কাটা গেলে থাকবে 2। কসেক 60 ডিগ্রি, কসেকের হলো অতিভুজ বাই লম্ব। অতিভুজ হলো ওপি এবং লম্বটা হলো ওএম, অর্থাৎ ওপি বাই ওএম। ওপি হলো 2a এবং ওএম হলো রোড/3a, এ এবং এ কাটা গেলে থাকবো 2 বাই রোড/3। এরপর দেখো 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখানে মনে করি এক্স ও জেড কোণ সমান হলো 45 ডিগ্রি এবং এই পি বিন্দুটা ও জেডের উপরস্থ একটি বিন্দু। এই পি থেকে ও এক্স এর উপরে পিএম লম্ব অঙ্কন করা হয়েছে। যেহেতু লম্ব অঙ্কন করা হয়েছে সুতরাং তাহলে ও পি এম একটি সমকোণী ত্রিভুজ। এই ও পি এম সমকোণী ত্রিভুজে পি ও এম কোণ হলো 45 ডিগ্রি। সুতরাং ও পি এম এই কোণটাও হবে 45 ডিগ্রি, কারণ তোমরা জানো ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। এটা 90, এটা যদি 45 ধরে নিই তাহলে অপর কোণটাও হবে 45। এখন আমরা ধরে নিই পি এম সমান এ, ও এম সমান এ, এই দুইটি বাহু আমরা সমান ধরে নিই। এরপর ওপি এর মান নির্ণয় করি। পিথাগোরাসের সূত্র অনুযায়ী ওপি এর মান নির্ণয় করা যায়। পিথাগোরাসের সূত্র অনুযায়ী কিভাবে ওপি এর মান নির্ণয় করবে এটা আমি তোমাদের ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান হলো লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অর্থাৎ ওপি স্কয়ার সমান পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার। পিথাগোরাসের সূত্র অনুসারে ওপি স্কয়ার সমান পিএম স্কয়ার প্লাস ও এম স্কয়ার বা ওপি স্কয়ার সমান
যেহেতু আমরা পিএম সমান এ ধরেছি, তাহলে এ স্কোয়ার প্লাস ওএমটাও হলো এ, তাহলে এ স্কোয়ার, বা ওপি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার অর্থাৎ 2a স্কোয়ার। সুতরাং যদি আমরা স্কোয়ার উভয় পাশ থেকে উঠিয়ে দিই, তাহলে ওপি সমান হব রুট ওভার 2a স্কোয়ার। এখন এই রুট ওভারটা এর উপর থেকে উঠে যাবে, কারণ এর উপরে স্কোয়ার রয়েছে, কিন্তু 2 এর উপরে রুট ওভার থেকে যাবে, সুতরাং রুট ওভার 2a। তাহলে ওপি সমান আমরা পেলাম রুট ওভার 2a। এখন 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো নির্ণয় করবে। ওএম সমান পাওয়া গেল এ, পিএম সমান হলো এ, এবং ওপি সমান পিথাগোরাসের সূত্র অনুযায়ী পাওয়া গেল রুট ওভার 2a। এটা হলো লম্ব, এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ। এখন এই সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি সাইনের হলো লম্ব, বাই হলো অতিভুজ। লম্ব হলো পিএম এবং অতিভুজ হলো ওপি, তাহলে পিএম বাই হলো ওপি। পিএমটা হলো এ এবং ওপি হলো রুট ওভার 2a, ওপি সমান রুট ওভার 2a। এ এবং এ কাটা গেলে থাকবো উপরে 1, নিচে থাকবে রুট ওভার 2। কস 45 ডিগ্রি, কস হলো ভূমি বাই অতিভুজ, ভূমি হলো ও এম বাই অতিভুজ হলো ওপি, ও এম বাই ওপি। ও এমটা হলো এ এবং ওপিটা হলো রুট ওভার 2a। এ আর এ কাটা গেলে থাকবে উপরে 1, উপরের লাইনে 1 থাকবে এবং নিচের লাইনে রুট ওভার 2 থাকবে। ট্যান 45 ডিগ্রি, ট্যান তোমরা জানো লম্ব বাই হলো ভূমি, লম্ব পিএম এবং ভূমি হলো ওএম। পিএম হলো তোমার এ দেওয়া আছে এবং ওএমটা হলো এ। এ এবং এ কাটা গেলে থাকবে 1। কট 45 ডিগ্রি, কট হলো ভূমি বাই লম্ব, ওএম বাই হলো ওপি পিএম। কট 45 ডিগ্রি হলো ভূমি বাই লম্ব, ভূমিটা হলো ওএম এবং লম্ব হলো পিএম। ওএম হলো এ এবং পিএম এ, এ এবং এ কাটা গেলে থাকবে 1। স্যাক 45 ডিগ্রি, স্যাক 45 ডিগ্রি সমান তোমরা জানো অতিভুজ বাই হলো ভূমি, অতিভুজ হলো ওপি এবং ভূমি হলো ওএম। ওপি হলো রুট ওভার 2a এবং ওএম হলো এ, এ এবং এ কাটা গেলে থাকবে রুট ওভার 2। কসেক 45 ডিগ্রি, কসেকের হলো অতিভুজ বাই হলো লম্ব, অতিভুজ হলো ওপি, লম্ব হলো পিএম। কসেক 45 ডিগ্রি সমান ওপি বাই পিএম। ওপি হলো রুট ওভার 2a এবং পিএম হলো এ, এ এবং এ কাটা গেলে থাকবে রুট ওভার 2। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়। এরপরেও যদি তোমরা না বুঝে থাকো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আরও বোঝানোর চেষ্টা করব তোমাদের। ত্রিকোণমিতির 9.2 অনুশীলনীর অঙ্কগুলো করার জন্য তোমাদের এই ছকটি খুবই গুরুত্বপূর্ণ। এই ছকে প্রত্যেকটা অনুপাতের ডিগ্রির মানগুলো দেওয়া আছে। সাইন 0 ডিগ্রির মান হলো 0, 30 ডিগ্রির মান 1/2, 45 ডিগ্রির হলো 1/√2, 60 ডিগ্রি রুট 3/2, 90 ডিগ্রি সমান হলো 1। cos 0 ডিগ্রির মান হলো 1, 30 ডিগ্রি রুট 3/2, 45 ডিগ্রি 1/√2, 60 ডিগ্রি সমান হলো 1/2 এবং cos এর 90 ডিগ্রির মান হলো 0। একইভাবে এখানে প্রত্যেকটা অনুপাতের মানগুলো দেওয়া আছে, tan, cot, sec, cosec। এই মানগুলো তোমাদের অবশ্যই শিখতে হবে। না শিখলে তোমরা এই ত্রিকোণমিতির যে অনুশীলনী 9.2 রয়েছে এই অঙ্কগুলো, এবং পরবর্তী আরেকটা অধ্যায় রয়েছে উচ্চতা, দূরত্ব উচ্চতা, অধ্যায় হলো 10। দুটো অনুশীলনীর অঙ্ক করতে গেলে এই ছকের যে মানগুলো অবশ্যই প্রয়োজন। এই মানগুলো ছাড়া অঙ্ক করা কখনোই সম্ভব নয়। তাই বলবো শিক্ষার্থীরা, অঙ্ক করার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে এবং পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য অবশ্যই এই ছকটা তোমাদের মুখস্থ করতে হবে।
যদিও সায়েন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে রয়েছে এই মানগুলো, তারপরেও বলবো যখন তোমরা এসএসসি পরীক্ষা দিবে ওই পরীক্ষাতে সায়েন্টিফিক ক্যালকুলেটর এলাও না, নর্মাল ক্যালকুলেটর নিতে হবে। সুতরাং তোমার অবশ্যই মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ করে নাও, দেখবে যে খুব সহজেই 9.2 এর অঙ্ক করতে পারবে এবং তোমার কাছে একদম সহজ লাগবে।